মাত্র 20,000 স্কয়ার কিলোমিটারের ছোট্ট দেশ ইসরায়েল। এর তুলনায় ইরানের আয়তন 16 লাখ স্কয়ার কিলোমিটার বা প্রায় 80 গুণ বড়। কিন্তু ইসরায়েলিদের তুলনায় ইরানিদের ইনকাম খুবই কম। ইরানের যেখানে মাথাপিছু বার্ষিক আয় 6 লাখের নিচে, সেখানে ইসরায়েলিদের বার্ষিক আয় 66 লাখ টাকা। ইসরায়েলে রয়েছে আধুনিক প্রযুক্তি, বিনোদন কেন্দ্র, পশ্চিমা সংস্কৃতি সহ জীবনকে উপভোগ করার নানা আয়োজন। ফলে ইসরায়েলিরা সবসময় নিরাপদ ও আরামদায়ক জীবনযাপন করে থাকে। নিজেদের নাগরিকদের নিরাপত্তায় সবকিছুই করে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের নানা দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লেও নাগরিকদের কখনোই অনিরাপদ হতে দেয়নি তারা। কিন্তু এবার ইরানের হামলার পর পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. গাজায় হাজার হাজার বাড়িঘর ধুলোয় মিশিয়ে দিয়েছে ইসরায়েল, কিন্তু বিপরীতে ইসরায়েলিদের গায়ে ছিটে ফোটাও আঘাত লাগেনি। তবে ইরানে হামলার পর তেহরানের পাল্টা হামলায় লণ্ডভণ্ড হচ্ছে ইসরায়েলিদের ভূমি। প্রচণ্ড প্রতাপশালী গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর, বন্দরনগরী হাইফা, একাধিক বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, গবেষণা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বহু স্থাপনা ঘুরিয়ে দিয়েছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানে হামলার পর থেকে ইসরায়েলে অন্তত 4,000 মানুষ বাড়িঘর হারিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে সাইরেনের শব্দ শুনে হার্ট অ্যাটাক হচ্ছে ইসরায়েলিদের। রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে প্রায় 75 বছর ইতিহাসে ইসরায়েলিরা এমন দৃশ্য কখনোই দেখেনি। সর্বশেষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি বৃহৎ অংশ অন্ধকারে ডুবে গেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন নিশ্চিত করেছে যে একটি কৌশলগত অবকাঠামো স্থাপনের কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে ওই অঞ্চলের একাধিক শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে আমাদের দলগুলো বিভিন্ন স্থানে যাচ্ছে। অপারেশনের অংশ হিসেবে অবকাঠামোর মেরামত এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সরানো হচ্ছে, যা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই হামলার সময় প্রায় 35 মিনিট ধরে সাইরেন বাজতে থাকে। চ্যানেল 13 জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে কাটানো এটি সবচেয়ে দীর্ঘ সময়। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।